আমাদের উপজেলা ফরিদগঞ্জের মধ্যে অত্যন্ত প্রাচীন ও সুনামধন্য একটি মাদ্রাসা হচ্ছে শাসিয়ালী মাদ্রাসা। এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শাসিয়ালী গ্রামে স্মৃতি বিজড়িত বিশাল দেহ পল্লবী নিয়ে দণ্ডায়মান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম শাসিয়ালী। 1933 সালে হযরত কারি সফিউল্লাহ রহমতুল্লাহি আলাইহির হাত ধরে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সফিউল্লাহ রহমতুল্লাহি আলাইহির শায়েখের দাদা পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুজাহির মক্কি রহমতুল্লাহি আলাইহির নাম অনুসারে মাদ্রাসার নাম করা হয় ইমদাদুল উলুম নামে। এটি ফরিদগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলার প্রথম শ্রেণীর মাদ্রাসাগুলোর মধ্যে একটি। আমরা এখন যে মাদ্রাসা এখানে দাঁড়িয়ে আছি, এই মাদ্রাসার নাম কি? জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম শাসিয়ালী মাদ্রাসা। আচ্ছা, আমরা যতটুকু জানি ফরিদগঞ্জের মধ্যে একটা প্রসিদ্ধ একটা মাদ্রাসা, সুনামধন্য একটা মাদ্রাসা। জি। এই মাদ্রাসা আসলে কবে থেকে এটা প্রতিষ্ঠা হয়েছে? 1933 সনে প্রতিষ্ঠিত হয়েছে। এত পুরনো? এত পুরনো, মানে দেশ ভাগের আগেও? জি, অনেক আগে। এখন বর্তমানে কত স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে? 400 প্লাস ছাত্রছাত্রী আছে। এখানে খাওয়া দাওয়া করে 250 ভাগ, প্লাস আর কিছু বেশি হতে পারে। আমাদের এই মাদ্রাসা এখন একবারে মাস্টার্স পর্যন্ত, দার হাদিস পর্যন্ত। এখানে বহু দূর দূরান্ত থেকেও ইলমে দ্বীন অর্জন করার জন্য ছাত্ররা এসে থাকে। যেমন কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে ছাত্ররা এখানে পড়াশোনার জন্য আসে। বর্তমানে এখানে প্রায় 400 স্টুডেন্টের মতো পড়াশোনা করে। অনেকের খুলনার আছে, বরিশালের আছে, মাশাআল্লাহ, এত দূর দূরান্ত থেকে হ্যাঁ, এখানে আসে। তারপরে যে কুমিল্লার আছে, ওই মুন্সিগঞ্জের আছে। তো বন্ধুরা, শাসিয়ালী গ্রামের এই মাদ্রাসাটি বহুদিন ধরেই ফরিদগঞ্জবাসীর কাছে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এক সময় এখানে অল্প কিছু ভবন ছিল, আস্তে আস্তে ফরিদগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে প্রতিষ্ঠানটিও বড় হতে থাকে। প্রতি বছর এখানে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে বড় বড় আলেমদের সমাগম ঘটে। এতে ফরিদগঞ্জের আনাচে কানাচে থেকে ইসলাম প্রিয় জনতারা ভিড় জমান। তো বন্ধুরা, এত বড় মাদ্রাসাটি বর্তমানে ছাত্র সংখ্যা বাড়তে থাকাতে দৈনিক খাবার দাবার থেকে শুরু করে বাসস্থান ও টয়লেট গোসলখানার সংকীর্ণতায় ভুগছে। বর্তমানে কয়েকটি ভবন ও বাথরুম গোসলখানার কাজ চলমান রয়েছে। আপনারা জানেন মাদ্রাসাটি ফরিদগঞ্জবাসীর অনুদানে এতদূর পর্যন্ত আসতে পেরেছে। ভবিষ্যতেও আপনারা পাশে থাকবেন। তবে প্রবাসে যারা থাকেন অনেকে হয়তো বহুদিন পর পর দেশে আসেন, মাদ্রাসাটি দেখা হয় না এবং কোনো অনুদান দেওয়ারও সুযোগ হয় না। এখন থেকে চাইলেই প্রবাসে বসে মাদ্রাসার বিকাশ নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অনুদানটি পৌঁছে দিতে পারবেন। ভিডিওতে নাম্বার দিয়ে দেওয়া হলো, চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা তো চলছে এই এলাকার এবং দেশি বিদেশি ইমানদার মুসলমানদের সহযোগিতায়। তো আপনারা যে যেখানে আছেন, এই মাদ্রাসার ছাত্রদের উন্নয়নের জন্য এবং মাদ্রাসার উন্নয়নের জন্য ছাত্ররা যেন, দেশ বিদেশ থেকে অনেক ছাত্র আসে, গরিব এতিম অনেক ছাত্র আসে, উভয় যেন লেখাপড়া করতে পারে, এই জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করি। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে ইনশাল্লাহ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, এই আশা আমরা কামনা করতেছি আর কি। আমাদের এটার কাজ চলতেছে, এখানের মধ্যে অনেক অর্থের প্রয়োজন, প্রায় 30 লক্ষ টাকার মতন আর কি এই কাজটা সম্পূর্ণ করতে লাগবে আর কি। থাকার খুব কষ্ট হইতেছে, যার কারণে তড়িৎগতিতে এখন করতেছে। আর এখানের mধ্যে আমাদের ওই কওমি মাদ্রাসার যে পরীক্ষার যে সেন্টার, বেফাক থেকে যে পরীক্ষা হয়, বেফাকের সেন্টার এখানে একটা হলে আমাদের ফরিদগঞ্জের আঞ্চলিক মাদ্রাসাগুলির সেন্টার। এখানে যত নুরানি মাদ্রাসা আছে সমস্ত নুরানি মাদ্রাসার 3য় শ্রেণীর পরীক্ষা এখানে হয়। এটা হলো আমাদের ফরিদগঞ্জের আঞ্চলিক সেন্টার। আবার এমনিভাবে বেফাকের যে সেন্টার, এখানের মধ্যে ইনশাল্লাহ এর সহবরাতের আগে শাওয়াল মাসে ওই বেফাক সেন্টারের পরীক্ষা এখানের মধ্যে হয়। এখানের মধ্যে গত বছরও আমাদের প্রায় 270-এর মতন স্টুডেন্ট সারা ফরিদগঞ্জ থেকে এসে এখানে পরীক্ষা দিছে। ওদেরকে আমরা থাকা খাওয়ার মাদ্রাসা থেকে সব ব্যবস্থা আমরা করি। তো বন্ধুরা, ফরিদগঞ্জ উপজেলার স্বনামধন্য এই শাসিয়ালী মাদ্রাসাটি দেখতে চেয়ে বহু মানুষ আমাদেরকে কমেন্ট করেছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।